এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা 7 দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। এরই ধারাবাহিকতায় মার্চ টু যমুনা কর্মসূচিতে নগর ভবন ছেড়ে মৎস্য ভবন ও গণপূর্ত মন্ত্রণালয় সহ আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন তারা। বুধবার সকাল থেকে আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেস ক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জমায়েত হন। স্লোগানে স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন তারা। পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। এতে চারিদিকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার দিকে যাচ্ছেন ইশরাকের সমর্থকরা। দর্শক, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মৎস্য ভবন এলাকায় জড়ো হচ্ছেন তার সমর্থকরা। আদালতের রিটের আদেশের অপেক্ষায় আছেন তারা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্র তারণ্য। তন্দ্র, কি বলছেন আন্দোলনকারীরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি বড়াজাতি কাকড়ার মোড়ের এখানে, এবং এই ঈশ্বরকে সমর্থনে যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু সকাল থেকে মৎস্য ভবনের সামনে তারা ছিলেন, এবং মৎস্য ভবন থেকে কিন্তু তারা ধীরে ধীরে আসলে যমুনার সামনে তারা আসছেন, এবং এখানে এসেও তারা এখানে একত্রিত হয়ে বিভিন্ন স্লোগানে আসলে পুরো জায়গাতে কিন্তু তারা মুখর করে রেখেছিলেন। এবং তারা বারবার একটি কথা বলছেন যে আসলে আজকে আদালতের যে রায়, এই রায় যদি আসলে তাদের পক্ষে না হয় সেক্ষেত্রে কিন্তু তারা আরো কঠোরতম অবস্থান কর্মসূচি তারা গ্রহণ করবেন, এবং আরো কঠোর কর্মসূচিতে তারা নামবেন, এবং আরো কঠোরভাবে শক্ত হাতে তারা কিন্তু আন্দোলন করবেন বলে তারা জানিয়েছিলেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে দলে দলে কিন্তু বিভিন্ন দলীয় ব্যানার থেকে শুরু করে নগরবাসীর ব্যানারে কিন্তু ইশরাকপন্থী যারা রয়েছেন, ইশরাকের সমর্থনে যারা রয়েছেন, তারা কিন্তু আসলে ধীরে ধীরে একত্রিত হয়ে মৎস্য ভবন, কাকরেল ও সচিবালয় সবগুলো এলাকা জুড়ে কিন্তু, এবং মৎস্য ভবনের আশেপাশে যে এলাকাটি রয়েছে, বিশেষ করে যদি আমি একটু বলি যে উচ্চ আদালতের আশেপাশে যে এলাকাটি রয়েছে, পুরো এলাকা জুড়েই কিন্তু তারা এখানে ছিলেন, এবং দলে দলে একত্রিত হয়ে তারা কিন্তু একত্রিত হয়েই তারা এখানে এসেছেন, এবং এখানে একত্রিত হয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, এবং বারবার একটি কথা বলছেন যে আসলে ইশরাককে যতক্ষণ না পর্যন্ত শপথ পাঠ করানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন এটি কিন্তু তারা চলমান রাখবেন। এবং গতকালের কর্মসূচিতে যেমনটা ঘোষণা দিয়েছিলেন যে আসলে তারা বলছিলেন যে তারা গতকালের যে কর্মসূচির কথা বলেছিলেন, অর্থাৎ আজকে সকাল থেকে সকাল 10টা থেকে তারা আরো কঠিনভাবে আন্দোলন করবেন, তেমনটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এবং তারা ঠিক কথা মতোই তারা কিন্তু আজকে কঠোরভাবে আন্দোলন করছেন, এবং হাইকোর্টের রায়ের অপেক্ষায় তারা রয়েছেন। যদি এই রায় তাদের পক্ষে না হয় সেক্ষেত্রে কিন্তু তারা আরো বেশি অন্যদিকে তাদের কর্মসূচি নেবেন বলেও তারা জানিয়েছেন। এবং গতকাল থেকে তারা বলছিলেন যে আসলে যদি ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ না করানো হয় সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে তারা অনশনেও যেতে রাজি আছেন, প্রস্তুত আছেন। এবং আজকে সকাল থেকে আমরা যেটা শুনছিলাম যে তারা লং মার্চ টু যমুনা ঘোষণা করবেন, এবং লং মার্চ টু যমুনা করবেন। তবে এর আগে, ঘোষণার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইশরাকপন্থী যারা রয়েছেন, ইশরাকের সমর্থনে যারা রয়েছেন, তারা কিন্তু সবাই একত্রিত হয়ে এই যমুনার সামনে কিন্তু তারা এদিকে চলে এসেছেন, এবং এখানে কিন্তু তারা একত্রিত হয়ে অবস্থান করছেন। এবং এখন পর্যন্ত এখানে যতটুকু পরিস্থিতি, এখানে কিন্তু ধীরে ধীরে অনেক মানুষজন, শত শত মানুষজন তারা এখানে একত্রিত হয়েছেন, এবং একত্রিত হয়ে তারা নগরবাসী ব্যানার থেকে শুরু করে দলীয় ব্যানারে তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে আজকে যদি রায় তাদের পক্ষে না আসে সেক্ষেত্রে তারা তো আরো কঠিনভাবে অনশন করবেনই, যারা অবস্থান কর্মসূচি পালন করবেনই, পাশাপাশি তারা যদি বলছেন যে তারা পুরো নগরকে কিন্তু অচল করে দিবেন, অর্থাৎ পুরো নগরের যে অন্যান্য যে সেবাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বন্ধ করে দেওয়ার কড়া হুঁশিয়ারও কিন্তু তারা দিয়েছেন। এবং এখানে আমরা দেখেছি সকালে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, স্লোগান পুরো জায়গাটা আসলে মুখরিত করে রেখেছেন। আমরা একটু চেষ্টা করবো একটু সাথে কথা বলার, যদি একটু কথা বলতে পারি। যে ভাইয়া একটু কথা বলছি, সেটা হচ্ছে আজকে যে কর্মসূচি, এই কর্মসূচি অনুযায়ী যদি আজকে আদালতের রায় আপনাদের পক্ষে না আসে সেক্ষেত্রে আপনারা আসলে কোন দিকে মন নেবেন, আপনাদের কর্মসূচি কোন দিকে যাবে? আদালতের রায়, এটা তো রায় মানতে হবে। বিগত দিনে আদালতকে বিসর্জন দিয়ে স্বৈরাচার সরকার যা করেছে, এখনো তো নব্য স্বৈরাচার তাই করছে। আমরা কি আদালতের রায় মানবো না? আদালতের রায়ের পক্ষে আমরা আজকে মাঠে আসছি। আদালতের রায়কে মানতে হবে, এবং ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিতে হবে। তাকে বসার যোগ্যতা অর্জন করতে হবে, তাকে বসতে দিতে হবে। এটা আমাদের দাবি। আজকে রাজপথে আছি, রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এই দাবি না মানা হলে আপনারা কি আরো অন্য কি কর্মসূচি গ্রহণ করতে পারেন? আমরা প্রয়োজনে যে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য।
আদালতের রায় থেকে অবমাননা করা হয়েছে, এই রায়কে বাস্তবায়ন করার জন্য রাজপথে থেকে রাজনৈতিক মোকাবেলা করবো ইনশাল্লাহ। আমরা যেমনটা বলছিলেন যে আসলে যদি এই রায় না মানা হয় সেক্ষেত্রে অর্থাৎ তাদের পক্ষে যদি রায় না আসে সেক্ষেত্রে তারা আরো কঠিনভাবে তারা আন্দোলন করবে। তবে আজকে এই রায়ের উপরে আসলে নির্ভর করবে যে পরবর্তীতে তারা এই আন্দোলন আসলে কোন দিকে মোড় নেবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ।